আসসালামু আলাইকুম। মাত্র 30 দিনের যে কোনো স্টুডেন্ট যদি মাত্র 30 দিনের চ্যালেঞ্জ নিতে পারে, আমি কথা দিচ্ছি সেই স্টুডেন্ট গণিতে অর্ধবার্ষিক বলেন, দ্বিতীয় সাময়িক বলেন, যে কোনো পরীক্ষায় সে ভালো করবে। মাত্র 30 দিন যদি আপনি আপনার সন্তানকে প্রত্যেক দিন মাত্র অল্প একটু সময় করে গণিত প্র্যাকটিস করান, তাহলে আপনার সন্তান ভালো করবে। আমার যে সকল স্টুডেন্ট আছে তাদেরকে আমি কিভাবে গণিতে ভালো করাচ্ছি, এই টেকনিকটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং এই শীটটা কেন গুরুত্বপূর্ণ এটা আমি আপনাদেরকে বোঝাবো। দেখেন, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমি বেশ কিছুদিন হলো অনেক প্রেসারে ছিলাম। আমার স্টুডেন্টদের গার্ডিয়ানরা এসে আমার মাথা পাগল করে দিচ্ছিল যে ভাই, কোনোভাবেই আমি আমার বাচ্চাকে মোবাইলের আসক্ত থেকে দূরে সরাতে পারি না, কোনোভাবেই আমার বাচ্চা, কোনোভাবেই আমার সন্তান কোনোভাবেই বাসায় গণিত প্র্যাকটিস করে না। প্রশ্ন হচ্ছে কি করব? কি করব? আমি অনেক টেনশন করে, অনেক মাথা খাটাইয়া, অনেক প্ল্যান করে, অনেক পদ্ধতি অবলম্বন করে জাস্ট 30 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি আমার কাছে। কয়দিন? 30 ডেজ। দেখি আমরা একটু এখানে কি আছে। আমরা এখানে যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা হচ্ছে সাকিব স্যারের গণিত প্র্যাকটিস মিশন। গণিত কি? প্র্যাকটিস মিশন। এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা দেখো, একটু খেয়াল করো, এখানে আমরা কি করব? এই 30 দিন আমরা কি করব? তাহলে দেখো, একটু খেয়াল করো। আমরা এই মাত্র 30 দিনে আমি খেয়াল করেছি তৃতীয় শ্রেণী বলেন, দেখেন আমি যদি দেখি তৃতীয় শ্রেণী, একটু দেখো, আমি যদি তৃতীয় শ্রেণীর কথাই বলি, তৃতীয় শ্রেণী দেখো, আমি দেখেছি তৃতীয় শ্রেণীতে অধ্যায় আছে 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6 আর জ্যামিতি। 6টা অধ্যায় থেকে যদি আমি 20টা করে অঙ্ক ধরি, কথার অঙ্ক, তাহলে 6 দুগুণে 12, 120 ধরলাম। জ্যামিতি আছে 10টা, 130। তাহলে আমার তৃতীয় শ্রেণীতে অঙ্ক থাকে 130টা। কয়টা? 130টা অঙ্ক। চতুর্থ শ্রেণীতে অঙ্ক থাকে কয়টা? চতুর্থ শ্রেণীতে আমার অঙ্ক থাকে হচ্ছে এই সেম 130টা। আমার পঞ্চম শ্রেণীতে অঙ্ক আছে সম্ভবত 150টা। ষষ্ঠ শ্রেণীর মোটে আমি যতটুকু জানি যে ষষ্ঠ শ্রেণীর সর্বোচ্চ অঙ্ক থাকার কথা ধরো 160টা। 100 কয়টা? 60টা। দেখো, আমি বলি অর্ধবার্ষিক পরীক্ষায় মাত্র ষষ্ঠ শ্রেণীর অঙ্ক আছে 160টা, তৃতীয় শ্রেণীর আছে 130টা, চতুর্থ শ্রেণীর মাত্র 130টা, পঞ্চম শ্রেণীর মাত্র 130টা। প্রশ্ন হচ্ছে এগুলার সাথে এইটার সম্পর্ক কি? একটু ভালো করে বোঝো। দেখো, মাত্র 30 দিন তুমি কি করবা? আমার এই শীটটা যখন তুমি তোমার কাছে যাবে, তুমি তোমার পড়ার টেবিলের পাশে এই শীটটা রাখবা। রেখে তুমি তোমার আম্মুকে কি বলবা জানো? এই শীটটা রেখে তুমি তোমার আম্মুকে দেখাবা। তুমি কি করবা? দেখো, আমি লিখছি প্রতিদিন মাত্র কয়টি করে? দেখো, প্রতিদিন মাত্র যদি 10টি করে অঙ্ক তুমি প্র্যাকটিস করো, কয়টি? 10টি করে অঙ্ক প্র্যাকটিস করো, আর গিফট জিতে নাও। কি জিতে নাও? গিফট জিতে নাও। ধরো তুমি আমার কাছে পড়ো না, আমি তোমার কাছে গিফট তো দিতে পারবো না। তুমি তোমার আম্মুকে বলবা যে আমি এই শীটটা নিয়ে এরকম একটা শীট তৈরি করবা। এরকম শীট তৈরি করে তুমি তোমার আম্মুকে বলবা আমাকে গিফট দিতে হবে। আমাকে কি দিতে হবে? গিফট দিতে হবে। আমি 30 দিন অঙ্ক শেষ করবো, আমাকে গিফট দিতে হবে। কিংবা আপনি আপনার সন্তানের জন্য এই ধরনের একটা শীট তৈরি করবেন। মাত্র 30 দিন যদি 10টা করে অঙ্ক করে, দেখেন, খেয়াল করেন, আমাদের অঙ্ক আছে কয়টা? আমাদের অঙ্ক আছে তৃতীয় শ্রেণীতে 130টা। কয়টা অঙ্ক বলেন তো? 130টা, মাত্র 130টা। আমি যদি 130টা অঙ্ক 1 মাস করতে চাই, আপনার সন্তানকে যদি আপনি বলেন 130টা অঙ্ক তোকে 1 মাস করতে হবে, ও পাগলা হয়ে যাবে। কবে যে হ্যাঁ, আমার মা আমাকে পাগলা পাইছে, আমার মাকে ভালোবাসে না, আমার মা আমাকে ভালোবাসে না, আমার বাপ আমাকে ভালোবাসে না, খালি পর। সেম জিনিসটা 130, কয়টা? 130 সেম জিনিসটা। শুধুমাত্র ছোট্ট একটা টেকনিক আপনি ফলো করবেন। প্রত্যেকদিন 10টা করে অঙ্ক করবেন। দেখেন, আপনি প্রত্যেকদিন কয়টা অঙ্ক করবেন? 10টা। ধরেন আপনি যদি প্রত্যেকদিন 10টা করে অঙ্ক করেন, দেখেন, খেয়াল করেন, প্রতিদিন আমি যদি 10টা করে অঙ্ক করি, কয়টা করে অঙ্ক করবো বলেন তো? 10টা। আমি যদি একদিনে করি 10টা অঙ্ক, তাহলে হবে হচ্ছে 10। সেম জিনিসটা যখন আমি 10টা অঙ্ক করব 30 দিন, তাহলে আমার অঙ্ক হবে 300টা। কয়টা হয়ে যাবে? 300টা। আপনি যখন আপনার সন্তানকে বলছেন যে এই তোকে 1 মাসে 150 অঙ্ক শেষ করতে হবে, 150টা শেষ করতে হবে, ও কবে যে হায় রে আল্লাহ, আমার মা আমাকে খালি প্রেসার দেয়, আমার বাবা আমাকে খালি প্রেসার দেয়। সেম জিনিসটা
যদি আপনি বলেন প্রত্যেক দিন বইয়ের 10টা করে অঙ্ক প্র্যাকটিস করো, আগের গুলা, অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, তাহলে কিন্তু ওর প্রায় 150টা অঙ্কের দ্বিগুণ অঙ্ক প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কয় গুণ? দ্বিগুণ অঙ্ক প্র্যাকটিস হয়ে যাচ্ছে। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রেও তাই, পঞ্চম শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু তাই। আর ষষ্ঠ শ্রেণী দেখো তোমাদের আছে 160টা, তাহলে তোমাদেরও কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমি যদি আমার হাতে সময় নেই, আমার এখন কি মাস? এখন মে মাস, জুন, জুলাই, জুলাইয়ে কিন্তু আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তাহলে এই অর্ধবার্ষিক পরীক্ষা জুন, জুলাই, আমি কিন্তু প্রায় 2 মাসের মতো সময় পাচ্ছি। মে মাস কিন্তু আজকে 5 তারিখ, আমি যদি কাল থেকে চ্যালেঞ্জটা শুরু করি, আমি 2 মাস সময় পাচ্ছি। এই 2 মাসে আমি যদি খেয়াল করো, আমি যদি এই 2 মাসে আপনার সন্তানকে ছোট্ট একটা রুটিন ফলো করতে বলি, আপনার সন্তানের অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। এক অঙ্ক 3 বার করে প্র্যাকটিস হয়ে যাবে, আগের অঙ্কগুলো, আজকের না, আগের গুলো। হ্যাঁ, খেয়াল করেন, আপনি ধরেন যে পৃষ্ঠার অঙ্ক করেছেন, দেখেন, খেয়াল করেন, আমি একটু বড় করে দিই আপনার সুবিধার জন্য। দেখেন, খেয়াল করেন, দেখেন, প্রথম দিন ধরেন আপনি ওকে অধ্যায় 1-এর অঙ্ক করাবেন। কোন দিন? প্রথম দিন আপনি অধ্যায় 1-এর অঙ্ক করাবেন। ধরেন আপনি প্রথম দিনের 5 পৃষ্ঠার একটা অঙ্ক করাবেন। 5 পৃষ্ঠার অঙ্ক করালেন। এই পৃষ্ঠা থেকে কয়টা অঙ্ক করবেন? যে কয়টা অঙ্ক করেছে, আমি বলেছি 10টার চ্যালেঞ্জ নেবেন, 10টা। ধরেন অঙ্ক করেছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8, 9, 10, 11 আর 12। এই 12টা অঙ্ক প্র্যাকটিস করেছে। কয়টা? কত পৃষ্ঠা থেকে? 5 পৃষ্ঠা থেকে অঙ্ক প্র্যাকটিস করেছে কয়টা? 12টা। আপনি এই 12টা অঙ্ক করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার সুন্দর করে একটা সিগনেচার করে দেবেন। ব্যাস, প্রথম দিনের কাজ শেষ। দ্বিতীয় দিনে আপনি ধরেন 6 পৃষ্ঠার অঙ্ক, সেম ভাবে 10টা অঙ্ক আপনি করে নেবেন, নিয়ে আপনি সিগনেচার করে দেবেন। এই শীটটা যদি আপনি 30 দিন ফলো করতে পারেন, 30 দিন আপনি করে নেওয়ার পরে সিগনেচার করে দেবেন, করে নেওয়ার পরে অঙ্ক করে নেওয়ার পরে সিগনেচার দেবেন। এই জিনিসটা যদি 30 দিন ফলো করা যায়, খেয়াল করেন, 30 দিন, কয়দিন? 30 দিন যদি ফলো করা যায়, 30 দিন, 30তম দিনে গিয়ে আপনি যখন এটা সন্তানকে ফলো করাচ্ছেন, আপনার অঙ্ক হয়ে যাচ্ছে 300টা। কয়টা? 300টা। অঙ্ক ছিল 130টা। যেটা আপনি যখন আপনার সন্তানকে বলতেন, আপনার সন্তান ভয় পেয়ে যেত, আমার দ্বারা পড়াশোনা হবে না, আমার মা খালি আমাকে প্রেশার দেয়, আমার বাপ খালি আমাকে প্রেশার দেয়। সেম জিনিসটা যদি আপনি প্রত্যেকদিন মাত্র 10টা করে অঙ্ক করে নেন, আপনি 1 মাসে 300টা অঙ্ক করে নিচ্ছেন। আপনি একবার ভাবেন তো, আপনার সন্তানের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি ভালো হবে না খারাপ হবে? 100% ভালো হবে। সেই জন্য আপনার উচিত এই ধরনের একটা শীট বাসায় তৈরি করা। শীটটা আমি আবার আপনাকে দেখাই। আপনি কি করবেন? একটা পৃষ্ঠা নেবেন, প্রথমে 1, 2, 3, 4, 5টা দাগ দেবেন, কিংবা আপনি 4টা দাগ দেবেন, দিয়ে দিন সংখ্যা লিখবেন, যে পৃষ্ঠার অঙ্ক করেছে পৃষ্ঠা নাম্বার লিখবে, কয়টা অঙ্ক করেছে অঙ্ক লিখবে, অভিভাবক আপনি স্বাক্ষর করে দেবেন। আপনি আপনার মেয়েকে বলবেন যে তুমি যদি 30 দিন আমাকে এটা করে দিতে পারো, তোমাকে আমি একটা জামা কিনে দিব। স্বাভাবিকভাবে মেয়েরা, ছেলেরা স্বাভাবিকভাবে কাপড়ের প্রতি আসক্ত, খেলাধুলার জিনিসের প্রতি আসক্ত, ছোট্ট ছোট্ট বিষয়ের প্রতি আসক্ত হয়। আপনি ছোট্ট চ্যালেঞ্জ নেবেন যে তুমি যদি এই 30 দিন এই কয়টা আমাকে করে দিতে পারো, মাত্র 10টা অঙ্ক তো, প্লিজ। এই জিনিসটা আপনি পারবেন না? সন্তানকে এটা বুঝাতে পারবেন না? মাত্র 30 দিন। এই 30 দিন যদি আপনি এটা করতে পারেন, আপনি 30 দিন পরে আপনার সন্তানের গণিতের যে অংশ, প্র্যাকটিস, রিভিশন, এইটা কিভাবে হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। মাত্র 30 দিন। যদি আপনার এই শীটের প্রয়োজন হয়, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিব। কিংবা যদি আপনার প্রয়োজন হয়, আপনি আপনার এই জায়গাগুলো আমাকে দেখাবেন, আমি আপনার সন্তানকে গিফট দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমার কাছেই পড়তে হবে এমন কোনো কথাই নাই, যে কোনো টিচারের কাছে পড়তে পারে। এমন একটা শীট যদি আমি করে নিতে পারি, মাত্র 30 দিনের একটা চ্যালেঞ্জ, অর্ধবার্ষিক পরীক্ষা বলেন, দ্বিতীয় সাময়িক পরীক্ষা বলেন, যে পরীক্ষায় বলেন না কেন, অবশ্যই রেজাল্ট ভালো হবে। আমি নিজেও এগুলো ফলো করতাম। আমি নিজেও পরীক্ষার আগে একটা রুটিন করতাম, ওই রুটিন অনুযায়ী পড়তাম, অল্প অল্প করে পড়া পড়ে আমি ভালো রেজাল্ট করতাম। সূক্ষ্ম একটা জিনিস, কিন্তু আমরা ভয় পাই। পড়াশোনাকে আমরা এমনভাবে নেই, আমরা মনে করি পড়াশোনা মানেই কঠিন। হাই আল্লাহ, পড়াশোনা মানেই বিরক্তিকর একটা জিনিস। কিন্তু পড়াশোনাকে যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, ঠিক যেরকম এলোমেলো গোছালো রুম যদি আপনি দেখেন, আপনার বিরক্ত লাগবে। সেম রুমটা যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে একটু গুছিয়ে রাখেন, পরের দিনে যখন আপনি ঘুমাতে যাবেন, রাতে যখন ঘুমাতে যাবেন, আপনি দেখবেন আপনার রুমটা সুন্দর। তার মানে আপনার মস্তিষ্ক ধরে নেবে আপনি ভালো কোয়ালিটির মানুষ, আপনার চলাফেরা ভালো,
আপনার চরিত্র ভালো, সেম জিনিসটা আপনি আপনার সন্তানকে বোঝান না কেন যে অঙ্কটা তোমাকে কেন করতে হবে প্রত্যেকদিন 10টা। এই চ্যালেঞ্জটুকু আপনি নিতে পারবেন না? 100% পারবেন, আর আমি আশা করি আপনারা সবাই পারবেন। মাত্র 30 ডেজ, আমি আবার বোঝাই, মাত্র 30 ডেজের এই চ্যালেঞ্জটা আপনি নেবেন। কয়দিন? মাত্র 30 ডেজ। আমি যেটা আমার স্টুডেন্টদের নিয়েছি, যেদিন থেকে আপনি চ্যালেঞ্জ শুরু করবেন সেই দিনের তারিখটা এখানে দিবেন। ধরেন 5 তারিখ 5 মাস 2026, আপনি এইখান থেকে ফলো করবেন, ওকে করবেন পরের মাসের 5 তারিখে কিন্তু আম্মু আমি তোমার কাছ থেকে নিব, আব্বু আমি তোমার কাছ থেকে নিব। তুমি যদি এটা কমপ্লিট করে দিতে পারো আমি তোমাকে গিফট দিব। তুমি যদি এটা কমপ্লিট করে দিতে পারো আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। তুমি যদি কমপ্লিট করে দিতে পারো, আপনি ওকে বলছেন, আপনি বিভিন্ন কিছু দেবেন, কিন্তু আপনার সন্তানের কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। আশা করি আজকের এই যে ছোট্ট একটা শীট, মাত্র 1 পৃষ্ঠার একটা শীট, এই শীট দিয়ে কিভাবে আপনি আপনার সন্তানের মেধার গ্রোথ করবেন, কিভাবে আপনার সন্তানের মস্তিষ্কের মধ্যে অঙ্কগুলো ঢুকাইয়া দেবেন, রিভিশনটা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টেকনিক নিয়ে। অবশ্যই প্লিজ 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 এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং দয়া করে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। যদি আপনি শেয়ার করেন, এই টেকনিকটা অন্য একজন দেখে যাবে আর তাদের উপকার হবে। তাদের যদি উপকার হয়, আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। আসসালামু আলাইকুম।